ভারী বৃষ্টি ও উজানের ঢলে গত ২৭ মে প্লাবিত হয় সিলেট সদরসহ ৭ উপজেলা। কয়েকদিনে সিলেট সদরসহ কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও গোপালগঞ্জ উপজেলায় পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও রোববার থেকে ফের ভারী বর্ষণ শুরু হয়ে বেড়ে যায় নদ নদীর পানি। এতে বিশ্বনাথ, দক্ষিণ সুরমা ও বিয়ানীবাজার উপজেলায় দেখা দেয় বন্যা। বেশিরভাগ উপজেলায় বন্যার পানি নামলেও ভাটির উপজেলাগুলোর কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়। দুটি পয়েন্টে সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার উপর প্রবাহিত হলেও অন্য সব নদ নদীর পানি কমতে শুরু করেছে। বর্তমানে সিলেটের ১৩ উপজেলার মধ্যে ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ছাড়া বাকি সব উপজেলাই বন্যা কবলিত। চারিদিকে পানি, রাস্তা বন্ধ, ব্লক, ঘর বাড়ি থেকে আমরা মাল দামানা যত কিছু আছে আমরা হরাইলিছি, কিছু মাল দামানা নষ্টও হয়েছে। এইটা সাইডে দিয়ে পানি কম, মেইনলি আপনার মনে করেন কাইতা সাইডে কলোনি যারা এরা খুব দুর্বিষহ জীবনযাপন করে। এসব এলাকায় ত্রাণ কার্যক্রম সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যে এলাকাগুলো প্লাবিত হয়েছে আমাদের উপজেলাগুলোতে সেখানে আমরা ত্রাণ কার্য বিতরণ করেছি। আমরা আশ্রয় কেন্দ্রে যারা আসছিল তাদেরকে আমরা শুকনো খাবার, রান্না করা খাবার, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে আমরা সার্বিক ব্যবস্থাপনা করেছি। সিটি কর্পোরেশনের প্লাবিত এলাকায়ও ত্রাণ ও পুনর্বাসনে কাজ করছে জেলা প্রশাসন। এই সিটি কর্পোরেশন এলাকাতে যে ওয়ার্ডগুলো প্লাবিত হয়েছে এখানে মানুষ যারা আশ্রয় কেন্দ্রে যাওয়া প্রয়োজন, সিটি কর্পোরেশন এবং আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এবং আমরা সমন্বিতভাবে কাজ করছে। তবে পানিগুলো নেমে গেলে এটা দীর্ঘস্থায়ী না হলে আমাদের এই ব্যবস্থাটাও কন্টিনিউ করা লাগবে না। বর্তমানে সিলেট জেলা ও মহানগরে ৬ লাখের বেশি মানুষ পানিবন্দী। আগামী কয়েকদিন ভারতে বৃষ্টিপাত কমলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।